টাকার মালিক দেখো অভাব হয় না তু, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যে আমাকে রব বলে স্বীকার করবে আর এই রবের কথার উপরে জীবনটা পরিচালনা করবে, আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম তোমার কোনো ভয় নাই, পেরেশানি নাই, আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুম ওয়াল গিনা। হর গরিবে নেको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। বিদায় বেলা কাপড় কালারও, কবরের সাইজ একটু আলাদা। এই এলাকার কবর হবে এক হাত বড় না সব এক? কবরে রাখিয়া বিদায়ের পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি ফিসা না মুরিদ, ধনী না গরিব, জানার দরকার নাই। তিন প্রশ্নের জবাব দাও, ঠান্ডা দিবা না গরম। রহমতের নবী বলেন এই তিন প্রশ্নের জবাব যারা দিতে পারবে তাদের কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কে পারবে জবাব দিতে? আমরা হুজুরেরা কি গ্যারান্টি আছে? আরে আমি হুজুর যদি গ্যারান্টি থাকতো তাহলে রাতের গভীরে নামাজে দাঁড়াইয়া আবু বকর জান্নাতের টিকিট হাতে নিয়ে কেন কান্না করেছেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করেছি কারণ আমি একটা কাপড়ের দোকান দেই, আমার দোকানে আজকে সকালবেলা একজন মহিলার ছিল কাস্টমার, বহুদিন আগে দোকান থেকে কাপড় নিয়ে গেছে, আজকে ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেছে। বিদায় বেলা আম্মা জানকে বলছিলাম, হে আম্মা জান আপনি দোকান থেকে কাপড় নিলেন আবার ফেরত দিলেন কেন? মহিলা একটা শব্দ বাক্য বলল, ও আবু বকর তোমার দোকানের কিনা কাপড় আমার পছন্দ হয় নাই, ফেরাই দিলাম। এতদিন পরে কেন? আগে দিতাম, ব্যস্ততার কারণে আসতে পারি নাই। নবীজি আমার অন্তরে ভয়। আয়াতের মধ্যে তো আল্লাহ বলছেন আমি মুমিনের জানমাল নিয়ে নিলাম, জান্নাত দিয়ে দিলাম। আপনি তো বয়ান করিয়া বলছেন কিয়ামতের দিন বড় ভয়ঙ্কর হবে, জমিন হবে কিয়ামতের মাঠ, নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, জাহান্নামের আগুনের গরম আওয়াজ, ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল
বার হয়ে কান্না শুরু করবেন, নারী পুরুষ সব উলঙ্গ থাকবে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আল্লাহ রাগান্বিত হবেন। ওই সময় যদি আল্লাহ আমাকে নাম ধরে ডাক দিয়া কা, আবু বকর জান্নাতের টিকিট হাতে দিয়েছি, বলো কি নিয়ে আসছো? আমি যদি বলি আল্লাহ তোমার জান্নাতের জন্য মুহাব্বতে নামাজ রোজা তেলাওয়াত নিয়ে আসি, আল্লাহ যদি বলি এই ফালায় আবু বকর আমার যা তোমার জান্নাত নিয়ে যাও, জান্নাত দিয়া জাহান্নামে যাও। কেন আল্লাহ? যেইভাবে নামাজ চাইছিলাম ওইভাবে নামাজ হয় নাই, যেইভাবে রোজা চাইছিলাম ওইভাবে রোজা তুমি রাখো নাই, যেইভাবে তেলাওয়াত করলাম আল্লাহ খুশি হইতাম ওইভাবে তেলাওয়াত তুমি করো নাই। তোমার মাল ফেরত দিয়া যাও, আমারটা আমারে দিয়া জাহান্নামে যাও। আল্লাহ যদি বলেন কেউ তখন কোনো কথা বলবে না, সাথে সাথে অর্ডার হয়ে যাবে, জাহান্নামের হ্যান্ডকাপ আমার হাতে লেগে যাবে। এরে নবীরা আশিক, এত বয়ান এত বয়ান এত বয়ান, চোখের সামনে লাশ আর লাশ আর লাশ। ও আমার কলিজার যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। অথচ তোমারে পাও ধইরা ধইরা বয়ান করার পরে কেন তুমি নামাজ পড়তে চাও না বলো? আমিও মুসলমান তুমিও মুসলমান, আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও, তুমি কেমন ভিআইপি মুসলমান? আমি নামাজ না পড়লে লজ্জা লাগে, তোমার নামাজ পড়তে গেলে লজ্জা লাগে, তুমি কেমন মুসলমান? আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তোমার টুপি মাথায় দিতে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। বিষয় কি বাবা বলো? আসলে কি তোমরা সঠিক পথে আছো, আমরা ভুলে আছি? বলো, একটা দলিল দিয়ে যদি বলতে পারো আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়ে প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নামবো, তোমার সাথে এক হইয়া নাচ গান শুরু করবো। আর যদি বলে না হাফিজ ভাই মূলত আপনারাই সঠিক পথে আছেন, আমরা শয়তানের ধোঁকায় পড়ে গুনার পথে আছি, তাহলে আমি তোমাকে গালি দিব না, বরং আমি বিনয়ের সাথে বলবো, যুবক আমি নিচে নেমে তোর পায়ে হাত রেখে বলবো, জীবনে তো কম দাড়ি কাটলি না, কম বেপরদায় চললি না, কম নামাজ বাদ দিলি না, আর কত